আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী তাওহীদি জনতার উদ্যোগে আজকে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইসলাম, আমরা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের যুগে দ্বীনের পরিবেশে বেহেশতের বাগানে জান্নাতের প্যান্ডেলে আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রাখি, সবল রাখি, সর্বদিক থেকে হেফাজত করে এই মুহূর্তে আল্লাহ পাকের রহমতের সামিয়ানার নিচে কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার উদ্দেশ্যে আজকের এই মাহফিলে আসার এবং বসার আল্লাহ তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যারা উঠে বসা করতেছেন মেহেরবানি করে অনুরোধ করব অল্প সময় কথা হবে, আখিরি মুনাজাত দিয়ে আমরা এখান থেকে ইনশাআল্লাহ বিদায় নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য মেহেরবানি করে সবাই বসে যান। তিন জায়গায় খালি জায়গা রাখা যায় না, তিন জায়গায়। কয় জায়গায়? জোরে কর, আর একটু জোরে কর। এক জায়গায় হলো দিদি মজলিসের মাঝখানে খালি জায়গা রাখা যায় না, আর নামাজের কাতারের মাঝে খালি জায়গা রাখা যায় না। 3 নম্বর হইল স্বামী স্ত্রীর মাঝখানে খালি জায়গা রাখা যায় না। বলে হুজুর আইসা সকলে ভেজাল বসিয়ে দিল, মাঝখানে কোনো সারা রাত এই মহিলার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত গজব দিতে তাকে রহমতের ফেরেশতারা। এই 3টা জায়গা খালি রাখা যায় না। এজন্য মেহেরবানি করি, আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আসলে পর থেকে শুনতেছেন। আল্লাহ যদি বাঁচায় আরো শুনবেন। তবে অল্প সময়ের জন্য আমি অনুরোধ করবো, মেহেরবানি করি একটু যা কয়জন বলছেন একটু গোলাকারই বললে ভালো হয়। একটু গোলাকার হইয়ে গোলাকার আর যার একান্ত দরকার হাতে দরকার হলে চলে যায়। কারণ আগামীকালও মাহফিল এখানে হবে, এই জন্য ওনারা চলে যাইতেছে ওই নিয়ে। তো এই জন্য মেহরবানি করি ফাঁকা জায়গাটা বন্ধ করে দিই। আলহামদুলিল্লাহ যারা দোকানে চা খাওয়ার জন্য বিভিন্ন জরুরতে চলে গেছেন, মেহরবানি করে অনুরোধ করবো চলে আসেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আয়াতে কারিমার উপরে এবং হাদিসে পাকের উপরে সামান্য কিছু আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতেছো আখিরাতের জীবনের উপর, অথচ তোমাদের জন্য আখিরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন এবং আখিরাতের চিরস্থায়ী জীবন এবং আখিরাত হলো তোমাদের জন্য অতিরিক্ত। কি কর, দুনিয়া চিরস্থায়ী না আখিরাত চিরস্থায়ী? আর একটু জোরে কর না, কেমন চিরস্থায়ী আখিরাত? আর শুরু আছে কি নাই এটা বুঝছি, এটা কইতে না কইছেন শুরু আছে শেষ নাই, নামে না বক্সা লিখতে তো আমার কথা বল। শুরু আছে শেষ নেই এই কথাটা বলছেন, কিন্তু কতটুকু শুরু আর শেষ কোথায় আল্লাহ নবী হাদিসের মধ্যে মেসাল। আল্লাহ নবী বলেন, গোটা দুনিয়াকে যদি মহাসাগর বানানো, মহাসাগর, কোন সাগর? মহাসাগর করছিলাম একদম আটলান্টিক মহাসাগর দেখছেন, আরব সাগর দেখছেন, প্রশান্ত মহাসাগর দেখছেন, ভারত মহাসাগর দেখছেন। এ সব সাগরকে একত্রিত করি এটাকে পুরা পৃথিবী ব্যাপী মহাসাগর বানাবো। পুরা পৃথিবীটা কি পানি আর পানি। আল্লাহ রাসূল বলেন, গোটা দুনিয়াকে যদি মহাসমুদ্র বানানো হয় আর এই মহাসাগরের ভিতরে আঙ্গুল চুবানো হয়, আঙ্গুল
আঙ্গুলের মাথা খানি দুই গুণ উঠবে কথা কর দুই এক ফোঁটা আল্লাহর নবী বলেন হে আমার উম্মত যেই পরিমাণ পানি তোমার আঙ্গুলের মাথায় আসলো এটা হলো তোমার দুনিয়ার হায়াত আর যেই মহাসাগরের ভিতরে পানির অবশিষ্ট রয়ে গেল এটা হলো আখিরাতের হায়াত এবার বুঝছেন নি শুরু আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা হে আমার উম্মতেরা আখিরাত হলো তোমার জন্য অতি উত্তম আখিরাতের জিন্দেগি হইল তোমার জন্য চিরস্থায়ী জিন্দেগি অথচ আমাদের ভিতরে এমন কিছু কপাল পোড়া এমন কিছু হতভাগা আছে দুনিয়ার জিন্দেগিকে এমনই ভাবে প্রধান্য দিয়েছে 60 বছর 70 বছর 100 বছর হায়াতের জিন্দেগি শুধু দুনিয়া দুনিয়া কইরা এরে বন্ধু তোমার মূল্যবান হায়াতটাকে শেষ করতে আসা আল্লাহ বলেন তোমার জন্য আখিরাতের জিন্দেগি অতি উত্তম আখিরাতের জিন্দেগি তোমার জন্য চিরস্থায়ী এবার আখিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জন্য জান্নাত বানাইছে জোরে কর এই জান্নাত ঈমানদার কোনদিন দেখে নাই আল্লাহর নবী বলেন আতুলি বাদিয়াস সলিহিন আলা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার আল্লাহর নবী বলেন আমার উম্মত এমন জান্নাত আল্লাহ ঈমানদারকে দান করবে যেই জান্নাতের নাজ নিয়ামত ঈমানদার কোনদিন চোখে দেখে নাই আল্লাহু আকবার অন্তর কল্পনা করে নাই এমন সুন্দর জান্নাত আল্লাহ ঈমানদারকে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাত বানাইয়া আল্লাহ পাকের যত সৃষ্টি জগতের মধ্যে ফেরেশতা বানাইলেন এই ফেরেশতাদের মধ্যে সবচাইতে যিনি দ্রুতগামী ফেরেশতা এই ফেরেশতার নাম হইল হযরত জিবরাইল আলাইহিস সালাম 600 পাতা আছে আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব হইল নবীদের কাছে খবর আনা ওহী আনা আল্লাহ পাক যত ফেরেশতা বানাইছে সবচাইতে দ্রুতগামী ফেরেশতার নাম হইল হযরত জিবরাইল ফেরেশতা জিবরাইলের গতি কত দূর তাফসীরের কিতাবের ভিতরে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন ও জিবরাইল আমার ইউসুফকে তার সৎ ভাইরা কানানের কূপের মধ্যে ফেলে দিতেছে ওই কূপ ছিল অনাবাদি এবং ওই কূপটা ছিল খুবই গভীর ছোট ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা ভয় পাবেন এই জন্য আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম যেখানে তুমি থাকো তাড়াতাড়ি যাইয়া ওই মিশরের কানানের কূপের মধ্যে আমার ইউসুফের খেলার সাথী হইয়া যাও জিবরাইল বলেন তখন আমি সিদরাতুল মুনতাহা বলে হুজুর সিদরাতুল মুনতাহা কোথায় সাত আসমানের উপরে আল্লাহু আকবার জিবরাইলের সদর দপ্তর এই সদর দপ্তরের মধ্যে জিবরাইল বসবাস করেন আল্লাহ পাক যখন নির্দেশ দিলেন
জিবরাইল তখন সিদরাতুল মুনতাহা থেকে নামা শুরু করলেন। আর এইদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত ধইরা উপরে ধরিয়া রাখছে, হাত পা বেঁধে এই মুহূর্তে ছেড়ে দিবে। জিবরাইল সাথে সাথে আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে সিদরাতুল মুনতাহা থেকে নাইবা। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর থেকে নিচে যাওয়ার আগে জিবরাইল বলেন, আমি সিদরাতুল মুনতাহা থেকে নামিয়া আমি ওই কানানের কুফরের মধ্যে যাইয়া আমার পাকা দ্বারা ইউসুফ আলাইহিস সালামকে আমার কোলের ভিতরে তুলিয়া লইছি। কিছু বুঝছেন কি আপনি? কি বুঝবেন আল্লাহ? উপরের থেকে 100 তলা বিল্ডিং এর থেকে যদি একটা ইটের কলা ছাড়ি দেয় নিচের দিকে, সময় লাগবে কতক্ষণ লাগবে? এর চাইতে কোটি গুণ দ্রুতগামী ফেরেশতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। আমি এই ঘটনা বলার মূল উদ্দেশ্য হলো এটা, আল্লাহ পাক যে জান্নাত বানাইছে, এই জান্নাত বানাইবার পরে আল্লাহ জিবরাইলকে নির্দেশ দিলেন, ও জিবরাইল আমার ঈমানদার বান্দার জন্য, নামাজি বান্দার জন্য, হালাল খানা বান্দার জন্য, পর্দানিশীন মহিলাদের জন্য, আল্লাহু আকবার, আমার ননায়া বান্দা, আমার মুহাব্বতি বান্দা, যেই বান্দা সুদের টাকা ঘুষের টাকা অন্যায় অপরাধ থেকে যে দূরে থাকবে, আমি আল্লাহকে ভয় কইরা কনকন শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে উযু কইরা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা লাগাইয়া দিবে, আমি আল্লাহকে ভয় কইরা সমস্ত অবৈধ কাজ থেকে বিরত থাকবে, অন্যায় থেকে বিরত থাকবে, অপরাধ থেকে বিরত থাকবে, হিংসা থেকে বিরত থাকবে, গীবত শিকায়ত থেকে বিরত থাকবে, আমার এই বান্দা দুনিয়াতে খুবই কষ্ট পাবে। আলহামদুলিল্লাহ, আমি আমার বান্দার জন্য যে আখিরাতে জান্নাতটা বানাইলাম, এই জান্নাতের বাড়িটার আয়তন কত দূর, তুমি তো সবচাইতে দ্রুতগামী ফেরেশতা, তুমি এবার নিজে সচক্ষে দেখে আসো। জিবরাইল বলেন, আমার 600 পাঠা দিয়া জান্নাতের এক প্রান্ত থেকে সফর শুরু করলাম। সফর করতে করতে 6 মাস পর্যন্ত আমি গেলাম। 6 মাস পরে আমার শরীরের ভিতরে একটা ক্লান্ত আসলো, এক জায়গায় আমি বসে গেলাম। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, মাবুদ গো, তোমার ঈমানদার বান্দা বান্দির জন্য যেই জান্নাত তুমি বানাইছো, আমি জিবরাইল আমার 600 পাতা দিয়া আমার শরীরে যত শক্তি ছিল সব শক্তি দিয়া আমি 6 মাস পর্যন্ত এই পর্যন্ত আসলাম। ওগো আল্লাহ, বলো এবার জান্নাতের আয়াতের আর কতটুকু বাকি আছে? আল্লাহ বলেন, ও জিবরাইল, আমি আমার মুমিন বান্দা বান্দির জন্য আখিরাতে যে শান্তির ঠিকানা জান্নাত বানাইছি, এই 6 মাস পর্যন্ত তোমার শরীরের সহশক্তি ব্যয় কইরা এই জান্নাতের একটা পিলারও তুমি অতিক্রম করতে পারো না। বুঝে ধরিব আমার কথা, কথা বুঝে ধরিব, ইয়া করো আমরা করি কথা, একটা পিলার অতিক্রম করতে পারে না, তো জান্নাতিকা কত বড়, আমার কথা কর না। পিলার যদি জিবরাইল 6 মাস পর্যন্ত অতিক্রম করতে না পারে, এরা আমার বন্ধুরা জান্নাত কত বড় হবে? আর এই জান্নাত যেই মালিক বানাইছে, মালিক জানি কত বড়। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে আরেকজন ফেরেশতার নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাম। প্রধান সেনাপতি বাংলাদেশে যেরকম র্যাবের প্রধান একজন থাকে, সেনাবাহিনীর একজন থাকে, নৌবাহিনীর একজন থাকে, বিমান বাহিনীর একজন থাকে, আল্লাহর মনোনীত সেনাপতি 60 জন,
একজনের নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এক একজনের এক এক দায়িত্ব। জোরদান কথা ঠিক কিনা? সবার দায়িত্ব নিয়ে আলোচনা করলে শেষ করা যাবে না। শুধু আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম, তিনার দায়িত্ব হলো বৃষ্টির ইন্তজাম করা, বৃষ্টি। আল্লাহু আকবার। আল্লাহর এই ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম কত বড়! হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় করে বানাইছেন, গোটা পৃথিবীর পানি যদি আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালামের মাথায় ঢালা হয়, কিতাবের মধ্যে আছে এক ফোঁটা পানি আল্লাহর জমিনে ভরবে না। ফেরেশতা যদি এত বড় হয়, আল্লাহ জানি কত বড়। এই সমস্ত কথাগুলা যারা আখিরাতের প্রতি ঈমান নাই, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নাই, এরা বুঝবে না। দুনিয়ার নাস্তিক আর মুরতাদ এই সমস্ত কথা বুঝবে না। এই জন্যই একজন মানুষ কয় দুনিয়া আনন্দময়, যার মনে যা লয় ঠিক নিও। 24 ঘন্টা দুনিয়ার পেরেশানি পেরেশানি, আখিরাতের পেরেশানি এতে করতে রাজি না। জোরে কোন কথা ঠিক কিনা? সব মানুষ পেরেশানিতে আসেনি। কথা কন এদিকে তাকান। কল্লা নিরাইয়েন না, কল্লা নিরাইলে বুঝি এতে আর আওয়াজ পছন্দ করে না, হুজুর আপনি শেষ করে দেন। ঠিক নিয়ে আর যদি আগ্রহ থাকে, ওই যে সরে গেছে আইতে নেন ওয়াজ করিয়ে এসেছি সরম। কোন সরম? আব্দুল্লাহ মিয়ার আগে রেডি তো ইয়ানে মেসা লোকটা দিছি খেজুর গাছের রস দেখি, ইয়ানো খেজুর গাছের রস সমানে চলছে। এখন খেজুর গাছের রস বাইর করার পদ্ধতি দিয়া খেজুর গাছের মাথা চাষি মাঝখানে পাশে চুঙ্গি লাগায়, চুঙ্গির মুখে হাড়ি। ঠিক নি? ও বেচারা চুঙ্গিও লাগাইছে, হাড়িও লাগাইছে, কিন্তু চুঙ্গির মুখ আর হাড়ির মুখ একটা আরেকটার আলাদা। তো হরিবনি ওনাই বসছে। ঠিক তেমনি ভাবে তিনি মাহফিলে যখন বসছেন, আপনি 1 ঘন্টা বইয়ে না 2 ঘন্টা বইয়ে, এই হুজুরের ওয়াজ ভালো লাগছে, সুর ভালো লাগছে বসে, ওই হুজুরের ওয়াজ ভালো লাগে এই জন্য একটা পাল্লা নিয়ে দিতে আসে। ঠিক নি? কথা কম। এখন একেবারে নজর মন মানসিকতা যদি আপনার অ্যাক্টিভ না হয়, এদের বাতি কলমে ঢুকবেন। এই জন্য এত তোমাদের বসে আলোচনা কি এর ওয়াজ করছে সতিয়া জীবের দরকার বুঝা পাইছেন? কথা বল না কেন? হাতে বলবে কোনগুলা সাকাছে আর কোনায় সাত দোয়ান বসে আর কোনায় ব্রাহ্মণগণ বাজারে বসে ইয়ানা হাঁটি হাঁটি শুধু সোনাচুরা বাদাম কিনছে। ঠিক নি? হাতে হাতে টানুকা দিলে তো এই কথা কোনায় বসে আবার উড়ে গেছে। ঠিক নি? এজন্য কলা সোজা কলা সোজা। এখন সারা পৃথিবীর মানুষ আখিরাতের জীবন না বুঝার কারণে আখিরাতের পেরেশানি কি করে না। দুনিয়ার পেরেশানি করতেছি কেন? যেহেতু দুনিয়ার সবকিছু নগদ পাওয়া যায়। আমার কথা কয় না? নগদ ঘরে জিগাইলাম কোনো কাজকর্ম করলি না। সৌদি আরব তো আইসি চাইছে অনেক বছর, কিন্তু চিকন সুতার জামা তো বাদতেছ একদিন, আর প্রতিদিনই দেই তো রাতে বসতে বলতাম বাঁচবো না কে? আল্লাহ আমি দুবার করতে সামান্য কিছু দিয়া মার্কেটে ছাড়ি দিছি, পূর্বের গন্দি কোনো মধ্যে আল্লাহ চালাইতে আসে। আমার কথা বলছেন কি রে ভাই? এই ধরনের অপরাধী আমাদের এলাকাতে একজনও নাই। এই ধরনের মানুষের চোখে শরম কম। ঠিক নি? আপনি সবসময় খেয়াল করবেন, সুদ করছে, ঘুষ করছে, এর চোখে শরম থাকে না। ঠিক নি? এতে যদি শরম করে লজ্জা করে এতে উসুল করতে আমার কথা কন না, পূর্বের কোন উসুল করতে পারবে না। এই জন্য সুদ করে চোখে ঠিক নাই, শরম নাই, বেশরম। ঠিক নি? তাইলে এখন যে পেরেশানি আমরা করতেছি দুনিয়া, কেন? যেহেতু দুনিয়ার হাকিকত বুঝে আইছে, দুনিয়ার যার কাছে টাকা বেশি, যার কাছে সম্পদ বেশি, কথা কর, যার কাছে ক্ষমতা বেশি তার ইজ্জত সম্মান বেশি। ঠিক নিও? আর যার কাছে টাকা পয়সা নাই, আমানতদারি, দিয়ানতদারি, ভদ্রতা, নম্রতা, নামাজ, কালাম, কারো কোনো গেজাল নাই, বেজাল নাই, কোনো কাহারও জমিনের কাছে আইলে ভাড়া দেয় না, এতারে কারো দাম দেয় না, এতার কাছে টিয়া। আমার কথা কর। আর ওটার গুরুত্ব কেন? কারণ এতার কাছে টাকা পয়সা আছে, আর বেয়াদবগিরি ব্যক্তি আছে এতার কাছে। ঠিক নেই?
চিন্তা করেন আল্লাহ যে বলছে আখিরাতের জীবন উত্তম, আখিরাতের বাড়ি এত বড়, আখিরাতের নাজ নেয়ামত আরো বেশি, বয়ান করতে গেলে সারা রাত শেষ হবে। আখিরাতের জান্নাতের যে নাজ নেয়ামত এটার বিবরণ শেষ হবে না।